শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়েও মা শারদার ইজ্জত নিতে চেয়েছিল। বিশ্বাস হচ্ছে না, নিজের বাড়িতেই মা শারদার দিকে কুনজর দিয়েছিল তারই স্বামীর এক ভক্ত। লোকটার নাম হরিশ। সে একসময় ঠাকুরের খুব কাছের ভক্ত ছিল, কিন্তু স্ত্রী চলে যাওয়ার শোকে আর নেশার কবলে পড়ে সে পুরো পশু হয়ে যায়। একদিন জয়রামবাটিতে মা একা ছিলেন। সেই সুযোগে হরিশ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মা ভয়ে উঠোনের গোলাঘরের চারপাশে দৌড়াতে থাকেন, আর ওই শয়তানটা তাকে তাড়া করতে থাকে। হঠাৎ মা থমকে দাঁড়ালেন। তিনি বুঝলেন পালানোর আর পথ নেই। সেই মুহূর্তেই তার ভেতরের লজ্জাবতী নারী উধাও হয়ে গেল। তিনি ঘুরে দাঁড়িয়ে প্রচণ্ড শক্তিতে হরিশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। তারপর তার বুকের ওপর হাঁটু দিয়ে চেপে বসে সপাত করে হাঁক চড় মেরে তার জিভ টেনে ধরলেন। মনে হচ্ছিল তিনি যেন সাক্ষাৎ দেবী বগলামুখী। হরিশ তখন মায়ের হাতের মুঠোয়। মা পরে নিজেই বলেছিলেন, সেদিন আমার হাতের আঙুলগুলো লোহার সাঁড়াশির মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল জিভটা টেনেই ছিঁড়ে ফেলি। ভাবুন, স্বয়ং দয়াময়ী মা কতটা রেগে গেলে এই কথা বলতে পারেন। এই ঘটনা কোনো গল্প কথা নয়। শ্রী শ্রী মায়ের জীবনী ও শ্রী শ্রী মায়ের কথা বইতে এর প্রমাণ আছে। আজকের যুগে যখন মেয়েদের ওপর রোজ অত্যাচার হচ্ছে, তখন শুধু মোমবাতি না জ্বালিয়ে মা শারদার মতো এই চণ্ডী মূর্তি ধারণ করা উচিত কিনা? আপনার রক্ত গরম হয়ে থাকলে কমেন্টে ইয়েস লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্ত।